আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনকে আমেরিকান স্টাইলে পুলিশ দিয়ে দমন করাতে হবে বলে মন্তব্য করেছেন। বিষয়টা শুনে হয়তোবা আপনারা বলবেন কি বলে? উনি আমেরিকাকে উদ্দেশ্য করেই বলেছেন, কারণ বাংলাদেশের ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। কারণ আমেরিকা আন্দোলনকারীর কারণে পুলিশ যেভাবে রাজনীতি দমন করে, উনি ক্ষোভ প্রকাশ করেই বলেছেন যে আমরা তো আমেরিকান স্টাইলে পুলিশ দিয়ে দমন করতে পারি বা ওদের আমেরিকান স্টাইল অনুসরণ করতে পারি। কারণ আমরা পুলিশকে ধৈর্য ধারণ করতে বলেছি বিধায় পুলিশ ধৈর্য ধরতে গিয়ে গণপিটুনিতে বিএমপির হাতে মৃত্যু হয়েছে এবং বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে এবং পুলিশ হাসপাতালে গাড়ি আগুন, অগ্নিসংযোগ ইত্যাদি করেছে। তাই উনি বোঝানোর জন্যই বলেছে যে আমরা কি আমেরিকান স্টাইলে রাজনীতি দমন করব কিনা। আমরা তো রাজনীতি, মিছিল, মিটিং সবই করতে দিচ্ছি। আমরা তো কাউকে বাধা দিচ্ছি না। তো বন্ধুরা, বিষয়টা বুঝেছেন কিনা? আসলে যেকোনো দেশেই তার সরকার চেষ্টা করে তার সরকারি একটা শক্তি দেখানো। এটা প্রত্যেকটা দেশেই। তাই কোনো দেশ নিয়ে কোনো দেশকে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশটা আমার, বাংলাদেশটা আপনার, বাংলাদেশটা সবাইর। অতএব বাংলাদেশে কোনো কিছু যদি খারাপ হয়, তাহলে সবাইকে স্বচ্ছভাবে সেটা মোকাবেলা করতে হবে। সেটা সরকারের বিপক্ষে হলেও করতে হবে, আর সরকারের পক্ষে হলেও করতে হবে। যদি সেটা ভালো হয়, তাহলে অবশ্যই সরকারকে বাহবা দিতে হবে। আর সরকারের যদি খারাপ হয়, তাহলে সরকারের বিপক্ষে কথা বলতে হবে। অতএব পুলিশের যে রেফারেন্সটা দিয়েছে এটা ঠিক আছে, উনি ওনার জায়গা থেকে ইনশাআল্লাহ ভালোই বলেছেন। কারণ আমরা তো কিছু হলে আমেরিকার কথা বলি। আমেরিকার পলিটিক্স তো বাংলাদেশে চলে না। তো আমরাই আমেরিকাকে নিয়ে ভাবলে হবে না। আমরা আমাদের জনগণকে নিয়ে ভাবতে হবে। জনগণই ঠিক করবে কোনটা ভালো। হয়তোবা একটু সময় নিবে, একটু সময় লাগবে। সব ঠিক হয়ে যাবে। সরকার যদি ভালো করে সেটার ফল সরকার পাবে। তো পুলিশ, বিজিবি ইত্যাদি বাহিনী দিয়েই যে সরকার টিকে থাকে সেটাও সঠিক না। কারণ গণজোয়ার যখন আসবে তখন অটোমেটিক সরকার পতন হবে। আর যতক্ষণ পর্যন্ত এই জোয়ার না উঠাতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সরকার পতন করা সম্ভব না। কারণ বাঙালি জাতি যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই নাড়া দেয়। যা দিয়েছে ৭১ সালে। তো বর্তমানে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রবাসে থাকে, বিভিন্নভাবে তারা চলতে পারে বিধায় সরকার এখনো চাপ অনুভব করতেছে না। আর কিছুটা করতেছে, সেটা হলো সাময়িক। কারণ বাঙালি প্রবাসী লোক আছে বিধায় তারা সুন্দরভাবে এখন দুবেলা খেতে পারতেছে। আর সরকারও এমনভাবে সিস্টেম করেছে যে টাকা থাকলে যে কোনো জিনিস এখন পর্যন্ত পাওয়া যায়। যখনই টাকা থাকবে, মাল থাকবে না, তখনই সরকারের প্রতি সরকারের মোটামুটি ভয় আশা থাকবে। অতএব দ্রব্যমূল্য যতই ঊর্ধ্বগতি হোক, সাধারণ পাবলিক এখন শান্ত। তারা চায় ভেজাল মুক্ত। তো বিএমপি বলেন আর বর্তমান সরকার বলেন, আমি দুই পক্ষকেই বলি
ব্যক্তিগতভাবে মতামতে, সেটা হলো জনগণ যদি মানে সংঘবদ্ধভাবে ধরে, সেটা সরকার হোক আর বিরোধী দল হোক, কারো নিস্তার থাকে না। অতএব বাংলাদেশে প্রবাসী ভাইরা বেশি আছে, এই জন্য বাংলাদেশে আরো দ্রব্যমূল্য বাড়লেও তেমন একটা সমস্যা হয় না। কারণ বাংলাদেশে অনেক প্রবাসী আছে, আমেরিকা আছে, কানাডা আছে, লন্ডন আছে, যারা মোটামুটি ৩ থেকে ৪ লক্ষ টাকা ইনকাম করে। তার কারণেই তারা দেখা যায় আরো ৩-৪টা ফ্যামিলিকে চালায়। এই কারণেই বাংলাদেশ এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে এবং সরকার একটা ভালো দিক করছে, খাদ্য পর্যাপ্ত পরিমাণ আমদানি করে রেখেছে এবং টাকা থাকলে আপনি সব পাচ্ছেন, যদিও প্রাইস অনেক অনেক বেশি। সর্বোপরি আমরা আমেরিকার সাথে তাল মিলিয়ে কথা বলে লাভ নেই, সেটা পিটার হাস হোক আর যেই বলুক, সবাই সবাই স্বার্থ নিয়ে কথা বলে। আমরা চাই যে সরকারে থাকুক, সেই সরকারটা যাতে সাধারণ জনগণের প্রতি যতটুকু পারে, কোনো সরকারে সঠিক থাকে না, দেখা যায় মন্দের ভালো, যতটুকু মোটামুটি থাকে সেটাই আমরা কামনা করি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেই কথাটা বলেছেন, উনি বোঝানোর জন্যই বলেছে বিরোধী দলকে যে আমেরিকা যেভাবে গুলি করে মারে, ওনারা আবার বড় বড় কথা বলে বাংলাদেশে নিয়ে। তো আমেরিকান স্টাইলেও যদি আপনারা চান, তাহলে পুলিশকে বলে দিতে হবে যে আমেরিকা অনুসরণ করো। অতএব এটা ওই নেগেটিভ নিবেন না, এটা বোঝানোর জন্যই প্রধানমন্ত্রী এই কথা বলেছে। এবং আমাদের 2 বাঙালি মারা গেছে, সেটার জন্য আমরা তীব্র নিন্দা করতেছি। ধন্যবাদ। সাবস্ক্রাইব উইথ শেয়ার অ্যান্ড লাইক, press the bell icon. Thank you.